আসসালামু আলাইকুম ভিলেজ কারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তেঁতুল বীজের পায়েস বানিয়ে দেখাবো। বানানোটা একটু ঝামেলার হলেও খেতে খুব সুস্বাদু হয়। তা তেঁতুল বীজের পায়েসটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা দেখে চিনতে পারছেন, এটা হচ্ছে তেঁতুলের বীজ, যেটাকে আমরা কাঁইও বলে থাকি। তো এইটা আমরা ফেলে দিই, তেঁতুলের বীজ তো খাই না, কিন্তু আজ এটা ফেলবো না। এটা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো, তেঁতুলের বীজ দিয়ে বা কাঁই দিয়ে নিয়ে দেখাবো পায়েস। তো চলুন কি করতে হবে দেখে নিই। প্রথমে একটা হাঁড়ি নিয়ে সেখানে তেঁতুলের বীজগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর এই পাত্রের নিচে কিছুটা জল বা পানি, এটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো। তেঁতুল বীজটা আগে থেকেই ধুয়ে রাখা ছিল, সেই জন্য আর ধুলাম না। আপনারা ভিজাবার আগে একবার ধুয়ে নিতেও পারেন। 7-8 ঘন্টা পর এরপর এটাকে খুলে দেখি। দেখুন বীজের গায়ের এই ছালগুলো নরম হয়ে গিয়েছে। এটার পর হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এ দেখুন ছেড়ে আসছে কীরকম। এই দেখুন সবগুলো তেঁতুলের বীজের ছাল আমি তুলে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এই মিক্সচারে এটাকে আমি পিষে নেব। এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিচ্ছি। এখন অল্প দিলাম, লাগলে আবার দেবো। চলুন এবার এটাকে পিষে নিই। তেঁতুলের বীজটা পিষা হয়ে গেছে, কীরকম হয়েছে এরকম পিষে নিয়েছি। কড়াইটা চাপিয়ে দিলাম, ঘি দিচ্ছি, পাতা, এরপর দারচিনি দিচ্ছি, 2টো এলাচ, বেটে রাখা তেঁতুলের বীজটা দিচ্ছি, এটা বুঝতেই পারবেন না এটা তেঁতুলের বীজ, এত সুন্দর বাদামের সেন্ট বেরোচ্ছে এখান থেকে, একদম মনে হচ্ছে যেন এটা বাদাম বাটা। হালুয়াটা কড়াইয়ের গা ছেড়ে আসছে, এরপরে চিনিটা দিয়ে দিচ্ছি। গায়ে দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। পায়েসটা হয়ে গেছে, পায়েসটা নামিয়ে নিচ্ছি।